কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশিদিন টিকবে না। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন সংখ্যা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেন, আফগান তালেবান এখন ভারতের অর্থায়নে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এ সময় তালেবান সরকারকে নয়াদিশির দালাল হিসাবেও আখ্যা দেন তিনি। আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ করতে তারা আগ্রহী না, তবে তাদের ওপর হামলা করা হলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। তিনি এও জানান, প্রয়োজনে যুদ্ধ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবও হস্তক্ষেপ করবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব সংঘাতের মতো পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব সমাধানের আশ্বাস দেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধে পারস্পরিক সম্মতিতেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে কাবুল পাল্টা দাবি করেছে যে ইসলামাবাদের অনুরোধেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য এটি বহাল থাকবে। দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনা বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে। এদিকে সীমান্ত সংঘর্ষের জেরে আফগান ট্রানজিট ট্রেডও স্থগিত করেছে পাকিস্তান। করাচি বন্দরে আফগানিস্তানগামী সব কন্টেনার নামিয়ে ফেলতে এবং নতুন ট্রানজিট পারমিট বাতিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। নিউজ ডেস্ক, বাংলার সময়।